নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মানস দাস। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আলোচনা করব কমন একটি রোগ সমস্যা নিয়ে, যেটা প্রত্যেক বাড়িতে কম বেশি করে বাচ্চা থেকে বয়স্ক ব্যক্তি প্রত্যেকের এই সমস্যাটাতে ভুগে থাকেন। তো এই সমস্যাটি প্রায় কম বেশি করে দেখতে পাওয়া যায়। তা এই সমস্যাটি হলো বেড ওয়েটিং বা বৃষাণে প্রস্রাব করা, যেটাকে ইংলিশ টার্মে বলা হয়ে থাকে নকচারাল অ্যানাসিস। তো আজকে এই সমস্যাটা সমাধান করার জন্য বেস্ট ইফেক্টিভফুল তিনটি মেডিসিন নিয়ে আজকে আলোচনা করব, এবং এই সমস্যাটা কিসের জন্য হয় বা কী কী কারণে হতে পারে সেই সমস্ত বিষয়ে সম্পূর্ণ আজকে জানাবো। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আলোচনা করব কী কী কারণে এই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে। বিশেষত বাচ্চাদের বয়স যখন 0 থেকে 6 থেকে 7 বছর পর্যন্ত বয়স, নর্মালি এই পেশাবটি হয়ে থাকে বিছানায় প্রস্রাব। কিন্তু তার পরবর্তী সময়েও যদি 7 বছরের বেশি বয়স পর্যন্ত বা তার 10 বছর, 15 বছর বা 20-25 বছর বয়স পর্যন্ত যদি বিছানায় প্রস্রাব করে, সেটি একটি রোগ সমস্যা হিসাবে ধরা হয়ে থাকে। এছাড়াও 50 ঊর্ধ্ব অর্থাৎ 50-এর থেকে বেশি যে সমস্ত ব্যক্তিদের বয়স, 80 বছর পর্যন্ত যাদের বয়স, তাদের ক্ষেত্রেও এই সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে। আমাদের শরীরে ADH নামক এক প্রকার হরমোন থাকে, যেটি আমরা ঘুমন্ত অবস্থায় এর কার্যকারী ক্ষমতা রয়েছে। ADH হরমোন অর্থাৎ অ্যান্টি ডায়রেটিক হরমোন, যেটা আমাদের শরীরের যে পেশাব উৎপাদন হয় কিডনি থেকে, সেটাকে কন্ট্রোল করা এই হরমোনের বিশেষত কাজ। যদি কোনো কারণের এই হরমোনের ঘাটতি পড়ে বা উৎপাদন কম হয় বা ডিসব্যালেন্সিভ হয়ে যায়, তখন সেই সমস্ত ক্ষেত্রে বিছানায় প্রস্রাব করার প্রবণতা পেশেন্টদের মধ্যে দেখতে পাওয়া যায়। যখন আমরা বিছানায় ঘুমোতে যাই, তখন ঘুমের মধ্যে তখন এই হরমোনটির কার্যকারী ক্ষমতা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। এর মধ্যে যদি প্রস্রাবের প্রবণতা পায়, তখন এই হরমোনের মারফত আমাদের ব্রেনে সিগন্যাল যায়, তখন আমাদের প্রস্রাব করতে যাওয়ার একটা প্রবণতা বা আগ্রহ প্রকাশ পায়। এরপর জানাবো বয়স্ক ব্যক্তিদের একটি এই হরমোনের ঘাটতি থাকে, এবং এরপরেও পোস্টাল গ্ল্যান্ডের দুর্বলতা বা পোস্টাল গ্ল্যান্ডের যে পেশিগুলো রয়েছে, সে সমস্ত দুর্বলতার কারণেও অনেক সময় প্রস্রাবের সমস্যা হয়, যার কারণে অষাঢ়ে প্রস্রাব বা বিছানায় প্রস্রাব এই সমস্ত সমস্যাগুলো খুব করে দেখতে পাওয়া যায়। তো আজকের জানাবো এই সমস্ত সমস্যাগুলির জন্য বেস্ট ইফেক্টিভফুল তিনটি মেডিসিন, যেটা এই সমস্যাটির জন্য খুবই কার্যকারী। প্রথম নম্বর যে মেডিসিনটি নিয়ে কথা বলবো, সেটি হলো ক্রিওজোটাম। এই মেডিসিনটি সবচেয়ে কার্যকারী ভূমিকা পালন করে ছোট অর্থাৎ 0 থেকে 6-7 বছর বয়স পর্যন্ত বা তারও বেশি বয়স, 10 থেকে 15 বছর বয়স পর্যন্ত, এই সমস্ত ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। এই মেডিসিনটির বিশেষ লক্ষণ রয়েছে, যেমন বাচ্চাদের পেশাব খুবই দুর্গন্ধযুক্ত হয়ে থাকে, এবং এর সঙ্গে সঙ্গে দাঁতে পোকা লাগা এরকম একটি সমস্যা দেখতে পাওয়া যায়। দাঁতের পোকা লাগা অংশগুলো কালো কালো হয়ে থাকে, সে সমস্ত ক্ষেত্রেও এই ক্রিওজোটাম মেডিসিনটিকে ব্যবহার করা যেতে পারে। এই মেডিসিনটি 30 CH পোটেন্সিতে নিয়ে সারাদিনে 2 থেকে 3 টাইম পর্যন্ত 2 ফোঁটা করে আধা কাপ জলের সঙ্গে নিয়ে নিতে পারেন। এরপর জানাবো বয়স্ক ব্যক্তিদের জন্য বিশেষ একটি মেডিসিনের কথা, সেটি হলো কস্টিকাম। বিশেষত বয়স্ক ব্যক্তিদের জন্য এই মেডিসিনটি একটি মহামূল্যবান ওষুধ বলা যেতে পারে। এই মেডিসিনটি যদি পোস্টাল গ্ল্যান্ডের সমস্যাজনিত কারণে যদি প্রস্রাব হয়ে থাকে, অষাঢ়ে প্রস্রাব বা কাপড়ে চোপড়ে প্রস্রাব হয়ে থাকে, সে সমস্ত ক্ষেত্রেও এই মেডিসিনটিকে ব্যবহার করা যেতে পারে। এই মেডিসিনটিকে আপনারা 30 CH পোটেন্সিতে নিয়ে বা 200 পোটেন্সিতে নিয়ে আপনারা সারাদিনে 2 টাইম পর্যন্ত ব্যবহার করতে পারেন। 2 ফোঁটা করে আধা কাপ ঠান্ডা জলের সঙ্গে দিয়ে নিতে পারেন, সপ্তাহে 2 থেকে 3 দিন পর্যন্ত। এর পরবর্তীতে আসবো আরেকটি মেডিসিন নিয়ে, যেটা হলো সিনা মেডিসিনটি বাচ্চা থেকে বয়স্ক ব্যক্তিদের প্রত্যেকের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। এর সাইন অ্যান্ড সিমটমগুলোরও কী কী রয়েছে, যদি কুচো কৃমির সমস্যা বা ওয়ার্মসের সমস্যা হয়ে থাকে, তাহলে সে সমস্ত ক্ষেত্রে আপনারা এই সিনা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটিকে উচ্চ পোটেন্সিতে অর্থাৎ 200 থেকে আরও বেশি পোটেন্সিতে নিয়ে আপনারা 2 ফোঁটা করে দিনে 2 টাইম সকাল ও সন্ধ্যাবেলা আধা কাপ জলের সঙ্গে নিয়ে নিতে পারেন। সপ্তাহে 2 থেকে 3 দিন পর্যন্ত এই মেডিসিনটিকে নেওয়া যেতে পারে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি আপাতত এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এর পরবর্তীতে দেখা হচ্ছে এরকম একটি ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।